How dare you? How dare you? Right? আপনি দেখে আমার মুখে ধোঁয়া মারলেন কেন? I'm sorry, I'm খেয়াল করিনি। So sorry. সরি মাই ফুট রকাটে ছেলে কোথাকার। রাস্তায় দাঁড়িয়ে এসব মোটাপাটা জিনিস খান, ধোঁয়া তো কন্ট্রোল করতে পারেন। ফুটানি বাসায় গিয়ে করবেন, বেডরুমে বেডের উপর বসে, পাবলিক প্লেসে না। Hey, body. Let me show you. Nonsense. Hey, pocket dictionary. দাম তো ভালোই দেন। নেবেন নাকি? এই কাটিনি চাই সৃষ্টি মেয়েদের মতো ভাই তুমি। ক্লাস খাওয়ার মতো ইংলিশ কয় মাম্মা দেখতে যত জোস না তত বড় ঝামেলা নতুন ভাড়াটিয়া ছেলে কোথায়? বাইরে গেছে ওকে এই সময় একটু বাইরে যেতে বারণ করো। মানুষ এমনিতেই আমাকে বিপদে ফেলার জন্য পিছনে লেগে আছে। আমার কথা শোনে না? আমি তো ঠিক মতোই বলি, না শুনলে কি করব? কি ছেলে জন্ম দিয়েছে, তোমার কথা শোনে না? ছেলে বড় হয়েছে, এখন ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত। ওর মতো থাকতে দেওয়া উচিত মানে? আমি ওর জন্য কি করি নাই? গ্যারেজে গাড়ি পড়ে আছে, অথচ সে হেঁটে হেঁটে রাস্তায় চলে। আমার ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ চাকরি করে, আর সে দিনের পর দিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন লিখছে। এটা আমার জন্য মান সম্মানের ব্যাপার না? হ্যাঁ, আমার মান সম্মানের ব্যাপারটা তুমি দেখো, তোমার ছেলে দেখে। এগুলো সময় ছেলেকে বলবা। আসুক বলবো। দোস্ত চলে আসছে। আকাশ বড় তারা আমার বুঝতেছিস নাকি চল তোর বয়ফ্রেন্ড কি সামনেটা নাকি পিছনেরটা? সামনেরটা দোস্ত, পিছনেরটা ওর ফ্রেন্ড। क्या? বল আমি কি হই? ফ্রেন্ড হয়। ওকে, আমার ফ্রেন্ড যেহেতু আমার ফ্রেন্ডকে ভালোবাসে, আপনার ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে ভালোবাসে না লাগবে। ওকে ডিকশনারিটা কই জানো না? আপু আমাকে বললেন না প্লিজ মাই ফট টিম থাক তুই। তুমি আগে বলছো না কেন, কি সমস্যা তোমার? আমার বাড়ির ভাড়াটিয়া ওই যে তো মনে আছে তোমাকে বললাম না একটা ডাইনোসরের কারণে আমার ছাদটা বন্ধ হয়ে গেছে, এই সেই ডাইনোসর। এক্সকিউজ মি, হ্যালো, আপনি কি বয়রা না কানা কান শোনেন না? আপনার মতো বিয়াদবের কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আরে আজীব বিষয়, প্রবলেম কি? কি কথা বলছেন? হ্যাঁ, আপনারা চিন্তা চিন্তা করে কথা বসে গেছে। আমার বিয়াদব। আপনার মতো অসংখ্য সাথে কথা বলার কোনো টাইম নেই। সরি আমি সরি। আরে বাবা রে বাবা, ঘরের মধ্যে জুড়ে বসছি। কে গাড়ির উপর ঝুলে বসছে? আপনি? আমি আমি হ্যাঁ, কাকের মতো আমার ডানা নাই, সেটার মতো পেতনির গায়ে পড়বো। কাকা শুনে বলেন, কি বলেন আপনি? পেটনি? আপনি পেতনি। পেতনি চাই একদিনই কম আছে না প্রায়। ফাজলামি শুরু করছেন নাকি? একটা মানুষ ভুল করে সরি বলতে হয়, চিন্তা চিন্তা করে গলা ফাটাই ফেলছি, তারপর আপনি কোনো রেসপন্স করছেন না। সমস্যা কি? অহংকার বেশি? অহংকার টান দেন, রাস্তায় ফেলে দেন, তারপর হাঁটেন। ভাবেন কি? হ্যাঁ, ভাবেটা কি মেয়েরা বুঝি না আমি। অহংকার করে কথা বললে মনে হয় যে খুব বেশি সুন্দর লাগে, সুইট লাগে, ডিম লাগে, ঘর ডিম, মুরগির ডিম লাগে, কবুতরের ডিম লাগে, আন্ডা ডিম রাখবেন নাকি? টান তো ভালোই দেন। শিক্ষা ছেলে পাল্টে একটা লাফাঙ্গা। তুই এসব কবে বন্ধ করবি বলতো? আমি আবার কি করলাম? বাসায় আসার সময় দারোয়ান বললো আরিফ নামে একটা ছেলের সাথে তুই নাকি ঝামেলা করেছিস। বাজে একটা ছেলে না, অনেক বাজে একটা ছেলে। আমি শিওর তুমি যদি ওর পাল্লায় পড়তে তুমিও ঝামেলা করতে, এতটাই বাজে। বাজে ছিল তো বুঝলাম, ওকে তুই জানিস? কে আর? নিশ্চয়ই তোমার কোনো বান্ধবীর ছেলে হবে। না, আমার কোনো বান্ধবীর ছেলে না। এটা একটু বন্ধ করে আমার কথা বলে শোন। বলো। আফসার চৌধুরীর ছেলে, উনি বিশাল ব্যবসায়ী, সমাজসেবক। এই এলাকায় এক নামে তাকে চেনে। উনি সামনে কিন্তু ইলেকশনে দাঁড়াচ্ছেন। তো আমি কি করবো মা? তুমি এসব আমাকে কেন বলছো? কারণ আছে বলেই তো বলছি। উনি আমরা সাধারণ মানুষ, সাধারণ ভাবে থাকলেই ভালো। শুধু শুধু কেন ঝগড়া বিবাদে যাবো তুই বল? তুমি এখন কি চাচ্ছ? আমি আর পায়ে ধরে মাপ চাবো? তুই পায়ে ধরে মাপ চাইতে কেন বলবো? এখন সরি বলে দিবি বাস। মোটেও না। আমি কেন সরি বলবো? দেখো মা, আমরা সাধারণ দেখে কিন্তু ওরা অসাধারণ। এত পুতু করার কিছু নেই। আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না? ওদের সাথে ঝামেলা করলে আমাদের বিপদ হতে পারে। মা, আমি কোনো ঝামেলা করি নাই। সে আমার সাথে প্রথমে ঝামেলা করেছে, আর কেউ যদি আমার সাথে ঝামেলা করে আমি তাকে একচুয়ালি ছাড় দিব। আজকের মতো শুধু তর্ক করতে পারো তুমি। সব ঝামেলা তোমার সাথে হবে, আর সেগুলো সব আমাকে পোহাতে হবে। কোনো ভদ্রলোকের ছেলে এত রাত করে বাড়ির বাইরে থাকে না। ভদ্রলোকের ছেলেরা তো 12টার পরে বাইরে থাকতাম না। আফসোস, ভদ্রলোকের ছেলে হতে পারলো। ওরা 12টার পরে বাইরের লোক নিয়ে ড্রয়িং রুমে মদ খাওয়ার আগে আপনার ভাবা উচিত এই ঘরে আমার মা থাকে। এই, আমার সাথে আমার মুখে মুখে তর্ক করার সাহস তুমি কোথায় পেয়েছো? আপনাকে নিয়ে কথা বলার সাহস আমার নাই, কিন্তু উচিত কথা বলতে সাহস লাগে না। জিন্নাত, এই জিন্নাত, তোমার ছেলে সব কি বলছে? বাচ্চা ছেলেদের মতো কথা কথা মাকে ডাকবেন না। কি বলবে উনি? শিখে না? আরে শিখাও না, যেগুলো শিখিয়ে দিচ্ছ বলছে, শিখিয়ে দিচ্ছ বলছে। অধিকার আছে কিছু বলার? স্বাধীনতা কোথায়? আরে চিৎকার করবো না, চিৎকার আমিও করতে পারি। আমি চিৎকার করলে জায়গা গরম হয়ে যায় বাবা, উঠবে এবার ঝামেলা হয়ে যাবে না। Don't force me to do that. Cheers, বাবা, cheers, cheers, cheers. দোস্ত, আমার প্রেমটা তো সহ্য হবে তো? তোর কাছে কি মনে হয় তোর বয়ফ্রেন্ড বাবু তোর প্রেম ছেড়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে যে আমি সহ্য করতে পারবো না? যা, বাবু ওরকম ছেলেই না। তোর সাথে তো প্রেমে হাবুডুবু খাচ্ছে আরিফ ভাইয়া। কি?
এজন্যই তো বাবুর ভয়টা বেশি। তুই যদি আরিফ ভাইয়ের উপর রেগে গিয়ে আমাদের প্রেমে প্যাচ লাগাস। দোস্ত, জীবনে প্রথমবার প্রেম করছি। দোস্ত, তুই রিল্যাক্সে প্রেম কর। আমার তোর প্রেমে প্যাচ লাগানোর কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি যেটা করবো সেটা আমাকে করতে দে। আমার কোনো কিছুতে তুই ইন্টারফেয়ার করবি না, ওকে? থ্যাংক ইউ দোস্ত। আমি জানতাম তুই একদিন না একদিন আরিফ ভাইয়ের প্রেমে ঠিকই পড়বি। এই জন্যই তো তোর নাম্বারটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম। কি দেখতে সুন্দর, বড় লোকের ছেলে, হাসিটা তো সুইট। তুই তো তার চোখের দিকে তাকালে প্রেমে পড়ে যাবি। আমি আজকে তোর গলা চেপে একদম তোকে শেষ করে দেব। আপনি আসেন, আমি আছি এখানে। এক্সকিউজ মি, তোর এই কথা শুনছেন না? শুনছি, দেখছি, কিছু বলবেন? ফলো করছেন কেন? আপনার মতো মানুষকে ফলো করার কিছু আছে? আমার মতো মানুষকে ফলো করার কিছু নাই, তাই না? তাহলে আপনি আমার ফোন নাম্বার নিয়েছেন কেন? আমার একটা ফ্রেন্ড আছে, থিয়েটার কাজ করে। আপনাদের একটা ফিকশনে একজন ঝগড়াটে মহিলা লাগবে। ফোন করবে, ফোন করে রিসিভ করেন। আমি মহিলা? আমি ঝগড়াচ্ছি? ঝগড়াটা তো কি গাটি? কি? এই খাম্বা দেখেন না, এই খাম্বার সাথে আপনার কোনো পার্থক্য নেই। যতবার সামনে আসেন খাম্বার মধ্যে দাঁড়িয়ে থাকেন আর মাইকের মতো চিল্লান। একটা আপনি আমার ফোন নাম্বার নিয়েছেন, তারপর রাতের বেলা মিস কল খেলবেন, তারপর আমি ফোন ব্যাক করবো, আমার সাথে সারা রাত কথা বলার চেষ্টা করবেন, আমার সাথে প্রেম করতে চাইবেন। আপনার মতো ছাত্র ছেলেরা কি চায় সেটা আমি ভালোই জানি। পাবলিক বাসে সিটের পাশে নিজের ফোন নাম্বার লিখে রাখলে এরকম ছাত্র ছেলেদের অনেক এক্সপিরিয়েন্স করবেন, হয়তো করছেন। অল দ্য বেস্ট। আপনার মতো মানুষের সাথে প্রেম ইম্পসিবল। আমার মতো মানুষের সাথে মানে আমার কি সমস্যা? প্রেম মানে বুঝেন, ভালোবাসা মানে বুঝেন, কাউকে ভালোবাসতে, মায়া করতে মন লাগে। মন থাকলেও হয় না, সুন্দর একটা মন লাগে, যেটা আপনার নাই। বুঝছেন ভাই? বিষয়টা সিক্রেট রাখবেন, বলবেন না। কে কে তোমার কাছে আছে ভাই? না, থ্যাংক ইউ। যান। এক্সকিউজ মি, কিছু বলবেন আপু? আছে কি আছে? মাদক। মাদক মানে? একটু আগে যে ওই পোস্টমাস্টারটা দিলেন আপনি টাকার বিনিময়ে, এটা আমার লাগবো। দেন আমার দেন, সাথে আছে নাকি যে নিয়ে আসতে হবে, কোনটা? আপু আপনি কি বলতেছেন, আমি আসলে কিছু বুঝতে পারতেছি। আরে ওই টাকাটা যে দিলেন ওই পোস্টমাস্টার একটু আসলে কি ওটা তো খাবারের টাকা। মাদক আবার খাবো বলতেছি, মেজাজটা কিন্তু ফিটফিট করতেছে, দেখেন আমার চোখ ঘুরাতেছে। হ্যাঁ দেন, আমি বলতেছি দেন দেন, আপনার দেওয়াই লাগবে, দেন। আপু ওটা বাচ্চাদের, এতিম বাচ্চাদের জন্য দেওয়া খাবারের টাকা, মাসিক বাজারের জন্য দিয়েছে আমাকে। মানে মাঠে এতিম খাবার বাচ্চারা 3 বেলা খেতে পারে না। উনি যে টাকাটা দেয়, ওটা দিয়ে যে বাজার হয়, সেটা দিয়ে ওরা 3 বেলা ভাত খায়। দিল যেটা মাদকের টাকা না? আপু এতক্ষণ আপনি ওনার সাথে কথা বললেন, এটা ছিল ওনাকে। উনি এত বড় লোকের একটা ছেলে, কোনো অহংকার নাই, খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? আর উনি যে দান করেন, এটা কাউকে জানতেও দেন না, সবার অজান্তে দেন। আরিফ ভাই ওরকম ছেলেই না, আপনি চিন্তা করবেন না। ও তুমি চেনো নাকি? তোমার পরিচিত? না না আন্টি, ওরকম পরিচিত না। মানে আপনি বললেন তো বাবা প্রভাবশালী, আমি ওইভাবেই চিনি আর কি। আচ্ছা, তো তুমি আপনার হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ। বেশি পাত্তা দিয়ে ফেলছেন, তাই নাকি? ঝামেলা কি পাকাবেন নাকি পাকিয়েছেন অলরেডি? কোনো ঝামেলা পাঠাবো, আপনার মতো মানুষের পাতা দেয় দিই। আপনার উপর আমার আস্থা আছে। বদমাস, বখাটে, লাফাঙ্গা, এই বিশেষণগুলোর কি হবে? কষ্ট হবে না ওরা? কষ্ট পেলে তো, কিন্তু আপনাকে তো পাঠানো হবে। চলেন চা খাই। আপনি নিয়ে যাবেন? আমি আবার টং দোকানে চা খাই। মান সম্মান কি রাখছে কিছু তোমার ছেলে? তোমাকে কত করে বলেছি তোমার ছেলে কোথায় যায়, কি করে না করে, একটু খোঁজ খবর রাখো। আরিফ আসুক, ওর সাথে কথা বলি। এতকাল তো কথাই বলেছো না? তাহলে এমনটা হলো কেন? ও যখন পছন্দ করেই ফেলেছে। বললেই হলো, ও যখন পছন্দ করেই ফেলেছে। হ্যাঁ, আরে আমার স্ট্যাটাস এনে যেতে হবে না? তোমার কি ধারণা? হ্যাঁ, আমি কোন রকম খোঁজখবর না নিয়ে বসে আছি? তোমার সাথে এমনি এমনি কথা বলছি? এই যে আমার ছেলেপেলেগুলো আছে, এটা সমস্ত ডিটেলস আমাকে এনে দিয়েছে। মেয়ের বাবার টাকা কম, এটাই তো সমস্যা। আরে টাকা ছাড়া সোসাইটিতে কারো কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ? সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে যে কাদের সাথে আমি আত্মীয়তা করব। আমার মনে হয় কি, মানুষ কি বলবে না বলবে সেটা না দেখে, ছেলে যখন পছন্দ করেই ফেলেছে, এটা মেনে নেওয়াই ভালো। তোমার কাছ থেকে বুদ্ধি নিয়ে আমাকে চলতে হবে না? তুমি আমাকে জ্ঞান দাও। হ্যাঁ, আমি তোমার কথা শুনবো? তোমার বাবা তো পলিটিক্স করে, তাই না? আমার বাবা ইলেকশন করেন। মানে কি, আফসার চৌধুরী তোমার বাবা না? পলিটিশিয়ান আফসার চলে যাবো। মানে আমার বাবার ইলেকশনের পুরো টাকাটাই ইলিগাল। জনগণের সেবা, সমাজ সেবা, দেশের সেবা নামে সে যতগুলো কমিটমেন্ট দিয়েছে, টেলিভিশনে, ইন্টারভিউতে, সব মিথ্যা। মানুষের সেবা না, ক্ষমতার টাকার লোভের জন্য সিলেকশন করছে। ক্ষমতার টাকার জন্য যে মানুষ সিলেকশন করে, সে আমার বাবা না। না, বাবু বলো। কেন, কি হয়েছে? কেন? সমস্যা কি তোমার? আমি কি বলছো তুমি? তোমাকে বলছি, সমস্যা কি? তো মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, সমস্যা কি তোমার বাবা? এই, আস্তে কথা বলো। আস্তে কথা বলে ভদ্রলোকে নাই। ভদ্রলোকে নয়। কোথায়? আমি তোমার ভদ্রলোক দেখছি না। ও আপনি? আচার, ব্যবহার, কোনো কিছুতে তো ভদ্রলোক মনে হয় না। জাজমেন্ট করার তুমি কে? লজ্জা করো না, কথা
তাহলে আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার তুমি কে? ও আর কি, মুনিয়া বাড়িতে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? কত বড় সাহস, তুমি একটা রাস্তার মেয়ের জন্য আমার সঙ্গে চোখে চোখে রেখে কথা বলছো? আমি কি করিনি তোমার জন্য? কিছু করেছো বাবা? সব চাইতে বড় বাড়ি, টেবিল ভর্তি খাবার, দামি গাড়ি, কার জন্য করেছো বাবা? তোমার জন্য। তার কারণে তোমার নেশা অবৈধ টাকার মালিক। আরিফ, আরিফ, মাথা ঠান্ডা কর বাবা। মাথা আমার ঠান্ডাই গেছে মা, ঠান্ডাই গেছে মা, হালকা লাগছে মা, জানো কথাগুলো বুঝতে পারছি, তাও চোখের দিকে তাকিয়ে কি ভেবে পারছি মা, জানো ভালোবাসার জন্য মা, যে ভালোবাসা আমি ছোটবেলা থেকে চেয়ে আসছি। আর একটা উল্টা পাল্টা কথা বললে কিন্তু এক চোর দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। এই যাও তুমি এখান থেকে। আর থাকতে আসছি আপনার বাড়িতে, আমি আর থাকতে বিদায় নিতে পারছি আপনার কাছে না আফসার সাহেব। জমাই দাও মা। স্কুলের প্যারেন্টস ডে থেকে অনেক বাবা আমাকে পাইনি, ঈদের শপিং এ শুধু যে কার ক্যাশ পেয়ে গেল, বাবার হাত ধরে সবাই মিলে ঢুকতে পারিনি মা। এই ঘরে যদি আমি থাকি কোনদিন বুঝাতে পারবো না টাকা পয়সাই না ভালোবাসা দরকার, মাফ করে দিন। এগুলো কি? আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে আজকে তার বার্থডে। কে জিতবে কে হারবে জীবনের এই লম্বা রেসে পরিবারটাকে যে কখন পেছনে ফেলে চলে এসেছি, তুই চলে না আসলে বুঝতে পারতাম না। তুই আসার পর সব ঠিকই ছিল, কিন্তু বুকের ভেতর থেকে মনে হলো হাহাকার করে উঠল। এই প্রথম আমি আমার পরিবারটাকে বুঝতে শিখলাম, তোর মাকে আমি ভালোবাসতে শিখলাম, আমার সন্তানের অভাবটা অনুভব করলাম। হ্যাপি বার্থডে বাবা, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। বাবা, আজকে তোর জন্মদিনে আমি তোর অনেক বড় একটা গিফট দেবো। তো সেই বাবাকে, যে বাবাকে তুই সবসময় চাইতি, একটা নতুন বাবা। আজ আমার সবচাইতে খুশির দিন, আমি আর কিছুই চাই না। আসলে ওই তো সব করেছে। বাবা, আজকে তোর জন্মদিনে আমি তোর কাছে একটু ঘর চাইবো, আমাকে দিবি? দিক পরে যাবো, বলো না। আমি চাই তুই আজকেই বিয়ে করবি। কি? আজকে না আজকে না, এক্ষুনি আমরা বিয়ে কাজটা শেষ করে আসবো, তারপরে সে কেক কাটবে। চল। এর সাথে কথা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওর পরিবর্তন লন্ডনে থাকে, ওরা থাকে নিচতে নয়। চলো আগে ওদের সাথে আমরা কথা বলে সব কিছু ফাইনাল করে আসি। চলো 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 চলো। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? হাত কর বাবা। বাবা, হাত কর হাত কর।